মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর প্রথম দিনই সবার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাহী আদেশের ঝড় তুলবেন বলে জানিয়েছিলেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প নিজের নির্বাহী ক্ষমতার ব্যবহার করে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন সে বিষয়ে কিছু ধারণা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে তিনি অবৈধ অভিবাসী, জলবায়ু সংক্রান্ত নিয়ম, বৈচিত্র্যের নীতি, শ্রেণীবদ্ধ বা গোপনীয়তা সহ আরও অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। ক্ষমতা গ্রহণের পর প্রথম দিন দফতরে গিয়ে একাধিক নির্বাহী আদেশে সই করা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য সাধারণ একটি ঘটনা। আইনি দিক বিবেচনায় আদেশগুলো বেশ গুরুত্বপূর্ণ, তবে তার পরবর্তী প্রেসিডেন্ট কিংবা আদালত চাইলে অবশ্য আদেশ বাতিলও করে দিতে পারে। কিন্তু এবার হোয়াইট হাউসে ফিরে ডোনাল্ড ট্রাম্প যে বিশাল সংখ্যক নির্বাহী আদেশ জারির পরিকল্পনা করেছেন, মার্কিন ইতিহাসে সেটি নজিরবিহীন ঘটনা হিসেবে চিহ্নিত হতে পারে। নতুন স্বাক্ষরিত আদেশের মধ্যে অনেকগুলো আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে জানা যাচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক প্রথম কর্মদিবসে ডোনাল্ড ট্রাম্প কি বড় পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিনই মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদেরকে দেশ থেকে বের করে দিতে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় বিতাড়িকরণ কর্মসূচি গ্রহণেরও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন মেক্সিকো ডিসি সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করবেন, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত তথা মেক্সিকো সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে সেনাবাহিনীকে সহযোগিতা করার নির্দেশও দিবেন। এছাড়া অভিবাসন সংক্রান্ত দীর্ঘমেয়াদী নীতির অবসান ঘটাবেন বলেও জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দেশটির ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষ চাইলে গির্জা ও বিশ্ববিদ্যালয়গুলোতেও অবৈধ অভিবাসন বিরোধী অভিযান পরিচালনা করতে পারবেন। তবে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় নির্বাসন কর্মসূচির গ্রহণের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি বাস্তবায়ন করতে বিপুল অর্থ খরচ হবে। এর বাইরে বেশ কিছু কারিগরি ও আইনি চ্যালেঞ্জও মোকাবেলা করতে হতে পারে ট্রাম্প প্রশাসনকে। ক্ষমতায় বসার পর প্রথম কর্মদিবসে ডোনাল্ড ট্রাম্প তার মেক্সিকোতেই থাকুন নীতি ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন। ২০১৭ সালে প্রথমবার প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে তিনি অবৈধ অভিবাসন বিরোধী এই নীতি গ্রহণ করেছিলেন, যার ফলে প্রায় ৭০,০০০ আশ্রয় প্রার্থীকে মেক্সিকো সীমান্তের শুনানির অপেক্ষায় রাখা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটির মাটিতে জন্মগ্রহণকারীকে প্রত্যেকেই সেখানকার নাগরিক, কিন্তু ট্রাম্প মনে করেন যে এটি একটি হাস্যকর আইন। আর সে কারণেই এ দফায় হোয়াইট হাউসে ঢোকার পরপরই যুক্তরাষ্ট্রের ১৫০ বছর পুরনো আইনি বাতিল করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে আইনটি বাতিল করার জন্য এতটা সহজও হবে না, কারণ জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকারটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দ্বারা স্বীকৃত। যুক্তরাষ্ট্রের টাইটেল ৪২ নামে একটি নীতি রয়েছে। এই নীতি অনুযায়ী নাগরিকদের স্বাস্থ্যের জন্য হুমকি মনে করলে অভিবাসন প্রক্রিয়া বন্ধ রাখতে পারে মার্কিন সরকার। সর্বশেষ করোনা মহামারীর সময় এই নীতি প্রয়োগ করে দেশটিতে নতুন করে অভিবাসন ঢোকানো বন্ধ করা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিয়ে আবারও এই নীতি প্রয়োগ করতে চান বলে জানা যাচ্ছে। ড্রাগ কার্টেল তথা মাদক ব্যবসায়ীদের সংগঠনকেও সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে ড্রাগ কার্টেলকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হবে, ফলে ফেডারেল ও অঙ্গরাজ্যগুলোকে এদের বিরুদ্ধে সর্বশক্তি ব্যবহার করতে পারবে। এর আগে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস, আল কায়েদা এবং কথিত ইসলামিক স্টেট কেও এই ক্যাটাগরিতেই সন্ত্রাসী সংগঠনের ঘোষণা করে যুক্তরাষ্ট্র। প্রথম দফায় হোয়াইট হাউসে যাওয়ার পর সীমান্ত দেওয়াল নির্মাণের আদেশ জারি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর দেয়াল তৈরির কাজ শুরু হলেও সেটি পুরোপুরি শেষ হয়নি, ফলে এ দফায় ক্ষমতায় এসে নিজের অসমাপ্ত কাজ শেষ করবেন বলে জানিয়েছিলেন তিনি। নিজ দেশের পণ্য উৎপাদনকারীদের সুবিধা দিতে আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালে ক্ষমতায় বসার পরেও এই একই কাজ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখন চীন থেকে আমদানি করা পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপ করা হয়েছিল, যা পরে বাইডেন প্রশাসন অব্যাহত রেখেছিল। এবার হোয়াইট হাউসে ফিরেই শুল্ক হার আরও বাড়াতে চান ট্রাম্প। তিনি জানিয়েছেন যে ক্ষমতা নিয়েই তিনি চীন থেকে আমদানি করা পণ্যের উপর ৬০% এবং মেক্সিকো ও কানাডার পণ্যের উপর ২৫% হারে শুল্ক আরোপ করবেন। এর বাইরে অন্য দেশগুলো থেকে আমদানি করা পণ্যের উপর ১০% শুল্ক আরোপ করা হবে। এ দফায় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ফলে ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে নতুন এক যুগের সূচনা হবে বলে মনে করেন অনেকে। তিনি নির্বাচনে জয়লাভ করার পর বিটকয়েনের মূল্য প্রায় ৩০% বেড়ে গেছে। কেউ কেউ এটাও বিশ্বাস করেন যে ক্ষমতা গ্রহণের পর ডোনাল্ড
ট্রাম্পের স্বর্ণ ও তেলের মজুদের মতো করে বিটকয়েনের মজুদেরও ব্যবস্থা গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় থাকাকালে পরিবেশ ও জলবায়ু সংরক্ষণে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত নিয়েছেন। আইনের কড়াকড়ি বাড়ানোর পাশাপাশি জলবায়ু খাতে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়াও হয়। তবে ট্রাম্প অবশ্য এখন বাইডেন প্রশাসনের নেওয়া অনেক সিদ্ধান্ত থেকে সরে আসতে চাইছেন। বাইডেনের শাসনামলে পরিবেশের কথা মাথায় রেখে সরকারি ভূমি ও উপকূলের জ্বালানি সম্পদ অনুসন্ধান, নতুন করে কূপ খনন বা ড্রিলিং নিষিদ্ধ করা হয়েছিল। হোয়াইট হাউসে নিজের কর্মদিবসের নির্বাহী আদেশে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ট্রাম্প। এছাড়া নতুন বায়ু প্রকল্প নিষিদ্ধ করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এদিকে এবার ক্ষমতায় বসে পুনরায় প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসতে পারেন ট্রাম্প। এর আগে 2017 সালে প্রথমবার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার 6 মাসের মধ্যে জলবায়ু পরিবর্তন রোধ করা আন্তর্জাতিক ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। পরে 2021 সালে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিনই চুক্তিতে পুনরায় যুক্ত হয়েছিলেন। ফলে ডোনাল্ড ট্রাম্প এবারও ওই চুক্তি থেকে বেরিয়ে আসবেন বলে ধারণা করা হচ্ছে। 2021 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প হেরে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের দাঙ্গার ঘটনা ঘটে। ওই ঘটনায় পরবর্তীতে যারা সাজা পেয়েছেন তাদের বড় অংশই ট্রাম্পের সমর্থক। ফলে ক্ষমতায় বসার পরপরই তাদের অনেকেরই সাধারণ ক্ষমতা হতে পারে বলে জানিয়েছিলেন ট্রাম্প। উল্লেখ্য, ক্যাপিটল হিল দাঙ্গার ঘটনায় 1,500-এরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছিল। নিজের বিজয় সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ক্ষমতায় বসে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যার সঙ্গে সম্পর্কিত শ্রেণীবদ্ধ বা গোপন নথিগুলো প্রকাশ করবেন। 1963 সালে ঘটা ওই হত্যাকাণ্ড ঘিরে যুক্তরাষ্ট্রের অসংখ্য ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে পাওয়া যায়। ফলে প্রকৃতপক্ষে কি ঘটেছিল তা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছিলেন যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ একদিনের মধ্যেই শেষ করতে পারবেন। পুরোপুরিভাবে যুদ্ধের ইতি টানতে 6 মাসের সময় লাগতে পারে বলে এরপর জানিয়েছিলেন তিনি। তবে শপথ গ্রহণের পর প্রথম দিনে ইউক্রেনের যুদ্ধ থামানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে কিনা সেটি এখনো স্পষ্ট নয়। এছাড়া ঠিক কিভাবে যুদ্ধ থামানো হবে সেই বিষয়টিও খোলাসা করা হয়নি।